ফেসবুকের সাউন্ড ওকে আছে একটু জানাও তো। ওয়েব সাউন্ড ওকে আছে? ওকে, ফেসবুকে অল ওকে, আমরা শুরু করে দিই এখনই। হৃদয় বারোই প্লাবন, অনেকদিন পর তানহা তুয়া মিজানুর সবার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, শুরু করি। রক্তিম, অর্ক। তো আজকে যে টপিকটা, এখান থেকে আমি যদি বলি, এখান থেকে গত 2 বছরই প্রিলিতে কোয়েশ্চেন আসছে। এই টপিকটা আমরা একটু দেখে নিই। এই যে দেখো, টপিক হচ্ছে আয়ন শনাক্তকরণ। ঠিক আছে, সিকেরুয়েটের জন্য আসলেও আসতে পারে, তবে বলা যায় না আর কি। সিকেরুয়েটে দিলে একসাথে অনেকগুলো দিয়ে এরপর দিতে পারে। তো বুয়েটে হচ্ছে প্রিলিতে আসার চান্স বেশি। মেডিকেলের জন্য এটা মোটামুটি একটা ফিক্স কোয়েশ্চেন ধরে রাখতে পারো। তাহলে বুয়েট প্রিলিতে বা মেডিকেলে যে কোনো এক জায়গায় না আসলে এটা হচ্ছে আসলে দুর্ভাগ্য, কপাল খারাপ। মানে টপিকটা এমন কোনো এক জায়গায় আসতে পারে, মানে ফ্লোটা এরকম, বিষয় বুঝতে পারছো? তো এই জিনিসের মধ্যে তোমাদের বেশ কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে, বাট ওরকম কঠিন কিছু নয় আর কি, সহজ। আমি একদম বই থেকেও দেখাই দিব, এমনিও দেখাই দিব। তো অ্যানায়ন আর ক্যাটায়ন, আয়ন শনাক্তকরণের মধ্যে তোমাদের দুইটা পার্ট আছে। আজকের এক্সামের টাইম তো শেষ মনে হয়, তাই না? আজকের এক্সামের কি, আজকে যে সাবজেক্ট ফাইনাল ছিল এটা তো টাইম শেষ নাকি? হাসনাটাল মোবাইলকে দেখছি, অর্পিতা, এই আজকে যে এক্সাম ছিল এটা তো টাইম শেষ মনে হয়, কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল যেটা ছিল। প্রবলেমের কারণে কোয়েশ্চেন আনসার করে আপলোড টাইম সবচেয়ে। ওকে, এখানে একটা আয়ন শনাক্তকরণ দিয়েছে, ওইটা আশা করি আসার চান্স কম। এরপরও দিয়েছে, এটা হচ্ছে আমি দেখতে চাইছি আসলে, মানে ওই কোয়েশ্চেনটা দিয়েছে তো এটা আমি ইচ্ছে করে চেঞ্জ করাইনি। নাইট্রেটের রিং টেস্ট যেটা আসলেও আসতে পারে, কিন্তু এটা হচ্ছে মানে তোমার একটু কি কি বলা যায়, মানে এটা ধরো 2-4টা স্টুডেন্ট যারা পড়ছে ওরা যাতে কোনোভাবে, মানে এরকম কোনো স্টুডেন্ট আছে কিনা ওটা দেখার জন্য, এটা না পারলে কিছু হবে না। কিন্তু এটা হচ্ছে এমনি দিছি, আর যারা পারো না একটু দেখে রাখার জন্য, এরকম একটা জিনিস যে আছে, যে সলভটা একটু দেখে রাখলে হয়ে যাবে। আয়ন শনাক্তকরণের মধ্যে আমাদের 2 রকম আয়ন আছে। আমি বেশি টাইম না নিই, ক্লাসটা ছোটই হবে, একদম ছোট একটা ক্লাস, ক্যাটায়ন আর অ্যানায়ন। আমি জাস্ট আমার আইডিয়াগুলো দিব যাতে তোমার একটু সুবিধা হয় এই বিষয়গুলো মনে রাখতে। ক্যাটায়নের মধ্যে আমাদের বেশ কিছু ক্যাটায়ন আছে, যেমন কপার 2+, এটা লাগবে। Fe2+, খুব ইম্পর্টেন্ট। Fe3+, খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলা যাবে না, কারণ এগুলো এত আস্তে আস্তে এখন এগুলো না দিয়ে অন্যগুলো দেয়। জিঙ্ক 2+, ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম 2+, ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কপার। কপার 2+, এবং বুয়েটের রিটেনেও কিন্তু এই কোয়েশ্চেনটা আসার তোমার ইতিহাস আছে। এখন ব্যাপার হচ্ছে এটা তো আমার জানা মতো আউট অফ সিলেবাস তোমাদের, সেই জন্য রিসেন্ট ইয়ার্সের রিটেনে দেখা যায় না, বাট শিফটে আসে, ওই যে প্রিলিতে আসে। ক্যালসিয়াম 2+ আছে, অ্যালুমিনিয়াম 3+ আছে, আর হচ্ছে অ্যামোনিয়াম প্লাস। অ্যামোনিয়াম প্লাস। অ্যানায়নের মধ্যে কি কি আছে? অ্যানায়নের মধ্যে আছে হচ্ছে একদম ফিক্সড ক্লোরাইড, এরপর হচ্ছে সালফেট, কার্বনেট, এই তিনটা।
অ্যানায়নের মধ্যে তোমাদের এই তিনটা আছে আর ক্যাটায়নের মধ্যে এগুলো আছে, এগুলো থেকে কোয়েশ্চেনটা আসলে আসতে পারে। তো অ্যানায়ন পার্টটা যেহেতু ছোট, এটা একদম আগেই করে ফেলি, এটা ওরকম কোনো ভেজাল নাই। সিএল মাইনাস আয়ন শনাক্তকরণ কিভাবে করবে এটা অলরেডি এর আগে আসছে। তো সালফেট কার্বনেট এগুলো আসতে পারে। এখানের মধ্যে সবগুলোর ক্ষেত্রে বলে রাখি, এটা যা দিই না কেন সবগুলাই সাদা পদক্ষেপ পড়ে, ঠিক আছে? সবগুলোরই সাদা পদক্ষেপ পড়ে অ্যানায়নের মধ্যে। সাদার মধ্যে আছে এগুলা সাদা, জিঙ্ক হচ্ছে আজীবন সাদা, জিঙ্ক হচ্ছে আজীবন সাদা। জিঙ্কের যত পদক্ষেপ আছে সব পদক্ষেপ হচ্ছে সাদা। তো কালারগুলো হচ্ছে আসলে দেখে আমরা একটু স্টেপ বাই স্টেপ আগে। সিএল মাইনাস এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স বুয়েটে আসছে, রিটেনে দ্রবণে তো করবে, এটা বুয়েট রিটেনের কোয়েশ্চেন। ঠিক আছে, আরেকটা বুয়েট রিটেনের কোয়েশ্চেন হচ্ছে এরকম, আমি আগে একটু কোয়েশ্চেনটা দেখাই দিই তাহলে তুমি বুঝতে পারবা। একই বিকারক ব্যবহার করে অমুক 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 কিভাবে শনাক্তকরণ করা যায় লিখো। মানে একটা রিয়েজেন্ট দিয়ে আমি কি করব বলো তো, এগুলো শনাক্তকরণ করব। তুমি তো বিভিন্নভাবে করতে পারো, আরো রিয়েজেন্ট আছে। ডিউর জন্য এটা হচ্ছে আসলে বলতে পারছি না, এটা আউট অফ সিলেবাস। তো ডিউতে গত বছর মনে হয় না এখান থেকে কিছু আসছে, এর আগের বছরও মনে হয় না এখান থেকে কিছু আসছে, আমার এক্সাক্ট মনে পড়ছে না এখান থেকে ডিউতে কি আসছে। বিষয় বুঝতে পারছো? তো ডিউর একদম আসবে নাও বলতে পারছি না, আবার হচ্ছে কি মানে কিছু ওই যে রিদম থাকে, তো তো এখানে হয়তো আসার চান্স কমও হতে পারে, বলা যাচ্ছে না। ঠিক আছে, আয়ন শনাক্তকরণ এগুলো যেগুলো আছে এগুলো সব পড়তে হবে আমাদের। তো সিএল মাইনাস ও যেটা বুঝতে পারছো, তো বুয়েট রিটার আরেকবার ছিল হচ্ছে কি বলতো, এটা 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 এরকম কয়েকটা ছিল, একই বিকারক দিয়ে এগুলো কিভাবে শনাক্তকরণ করবো এটা বলছে। তো সিএল মাইনাস আয়ন কিভাবে শনাক্তকরণ করবে, আমি যখন কলেজে এটা ছিলাম আমাদের পুরো 9-10 দুইটা ল্যাব করানো হয়েছে। এর মধ্যে একটা ল্যাব ছিল হচ্ছে তোমার কি, একটা ল্যাব ছিল কি সোডিয়াম ক্লোরাইড ছিল, এর ভিতরে খাবার লবণের একটা দ্রবণ বানাইছে, ওর যে নাম কি ছিল ভুলে গেছি, এটা ওই যে কেমিস্ট্রি ল্যাবের মধ্যে স্যার দিচ্ছে ওই বেশি থাকতো আর কি, ওর নামটা ভুলে গেছি, কি জানে আলাউদ্দিন বা কিছু একটা ছিল, ওর নামটা ভুলে গেছি। তো একটু দেখো তো সিলভার ক্লোরাইড, এই সিলভার ক্লোরাইড বলছি, সোডিয়াম ক্লোরাইড নিছে, এর মধ্যে হচ্ছে তোমার কি করে দিছে বলতো, সিলভার নাইট্রেট দ্রবণ দিয়ে দিছে, দ্রবণ দিয়ে দিছে। এর ভিতর কি হবে বলতো, সাদা পদক্ষেপ পড়বে, সাদা পদক্ষেপ পড়বে। সাদা পদক্ষেপ পড়ার সাথে সাথে ধরো একটা কি আমরা চিৎকার টিৎকার দিয়ে উঠছি, মানে এটা কাইন্ড অফ ম্যাজিক টাইপের ব্যাপারটা। তো এটা হচ্ছে তোমার কি হয়েছে, এভাবে একটা পদক্ষেপ সৃষ্টি হয়েছে। পদক্ষেপটা কেন হয় মোটামুটি সবাই বুঝতে পারছো। এখানে কি আছে তোমার, এখানে আছে হচ্ছে দেখো Na প্লাস আর হচ্ছে কি Cl মাইনাস। এর Cl মাইনাসের সাথে সিলভার প্লাস একসাথে বেশি থাকতে পারে না। সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা মোটামুটি ভালোই, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কিন্তু এমসিকিউতে মেডিকেলে দিয়ে দিতে পারে অ্যারাউন্ড 36, ঠিক আছে, 35 পয়েন্ট সামথিং থেকে 39 পর্যন্ত হতে পারে। বিষয় বুঝতে পারছো, এটা কিন্তু মেডিকেলে আসবে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতাটা কিরকম হয় তোমাদের বইয়ে যে আমি একটু দেখাই দিব, ঠিক আছে? তোমাদের বইয়ে যে দ্রাব্যতার একটা চার্ট আছে ওখানে দেখবা সোডিয়াম ক্লোরাইডেরটা অলমোস্ট কি ফিক্স থাকে 36 এর অ্যারাউন্ড কিছু একটা। তো সিলভার ক্লোরাইডের কেএসপি আমরা সেই শুরু থেকে পড়ে আসছি, এই জায়গায় মূলত হচ্ছে দেখবো ওই কনসেপ্টগুলো কাজে লাগে। তো এখানের মধ্যে কি করবা, এখানে হচ্ছে সিএল মাইনাস দ্রবণ আছে না, এর ভিতর যদি বা NaCl হিসেবেও লিখতে পারো তুমি, বা সিএল মাইনাস আয়ন শনাক্তকরণে তুমি সিএল মাইনাস, এর মধ্যে যদি সিলভার নাইট্রেট দিয়ে দাও, কারণ নাইট্রেটগুলো ইন জেনারেল কি হয় দ্রবণীয় হয়। নাইট্রেট কেন নিছো, কারণ অল নাইট্রেটস আর সলিউবল। তো এটা কি দ্রবণীয়, মানে আগে থেকে যাতে কোনো পদক্ষেপ না থাকে, তাহলে এখানে কি হবে সিলভার ক্লোরাইডের পদক্ষেপ পড়বে। সাদা পদক্ষেপ পড়বে, ঠিক আছে। তো এরপর হচ্ছে তোমাদের আমি একটা টাইপ পড়াইছি, এটা হচ্ছে কমপ্লেক্স আয়ন ফরমেশন। যদি এর ভিতরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও, পদক্ষেপ পড়ছে, তো যদি এর ভিতরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও তখন দেখবে এই সাদা পদক্ষেপটা দূর হয়ে গেছে। এর মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও তাহলে এটা সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়লো। সাদা পদক্ষেপের মধ্যে এটা তো হচ্ছে খুবই স্বল্প দ্রবণীয়, এর মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও তখন কি হবে, এটা তো অদক্ষিপ্ত প্রেসিপিটেট হয়েছে, এটা সলিড হিসেবে ছিল, এটা দ্রবীভূত হয়ে যাবে, তাহলে ডাইএমিন এভাবে লিখতে পারি, ঠিক আছে, এভাবে লিখতে পারি জিনিসটা। এটুকু একটু লিখে রাখো, এই জিনিসটা একটু লিখে রাখো, এরপর আমি হচ্ছে ক্লোরাইড আর এই সালফেট আর কার্বনেটের মধ্যে যাচ্ছি।
মানে ব্যাপারটা বুঝছো, ফার্স্টে হচ্ছে অদক্ষেপ পড়বে, এরপর কি হয়ে যাবে, অদক্ষেপ দ্রবীভূত হয়ে যাবে, কারণ সাদা অদক্ষেপ তো অনেক কিছুরই পড়তে পারে। মানে ব্যাপারটা বুঝছো, সাদা অদক্ষেপ অনেক কিছুর পড়তে পারে। ক্লোরাইড আর সালফেট এই দুইটা একটু বেশি ঝামেলা করে, এর কারণ হচ্ছে এগুলো পানিতে থেকে যায়। যেমন আমার ল্যাবে একটা ঝামেলা হয়েছিল, এটা হচ্ছে আমি ল্যাবে যখন স্যাম্পলটা নিয়েছিলাম, নেওয়ার পর আমি এখানে ডিরেক্টলি ট্যাপ ওয়াটার নিয়ে নিয়েছিলাম। তো ট্যাপ ওয়াটার নিয়ে নেওয়া যেটা হয়েছে, যদি পানির মধ্যে কি থাকে, সালফেট থাকে, ওইটাও এসে যাবে। তো এটা একটু কনফিউজিং, মানে সালফেট হলো ওরও তো সাদা অদক্ষেপ পড়ে। সুতরাং হচ্ছে এটার ক্ষেত্রে একটু তোমার মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কি তোমার ওই ডিএম ওয়াটারটা যেমন ডেমি ওয়াটারটা নেই। তো এখানে হচ্ছে পরের পার্ট, 2 স্টেপ, এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে এটা কি হয়ে যাবে, অদক্ষেপ দ্রবীভূত। অদক্ষেপ দ্রবীভূত, এটা বুঝতে পারছো তো? কমপ্লেক্স আয়ন ফর্মেশনের ফলে এটা দ্রাব্যতা বেড়ে যাবে, দ্রবীভূত হয়। এবার দেখো সালফেটের যে বিষয়টা বা কার্বনেটের যে বিষয়টা, ধরো কার্বনেট আছে, এর মধ্যে তুমি দিয়ে দিবা হচ্ছে কি বেরিয়াম নাইট্রেট। ঠিক আছে, বেরিয়াম নাইট্রেট দিয়ে দিলা। বেরিয়াম নাইট্রেট দেওয়ার পর এখানে কি পড়বে, বেরিয়াম কার্বনেটের সাদা অদক্ষেপ পড়বে। এটা কি পড়বে, সাদা অদক্ষেপ। সালফেট যদি হয়, তাহলে এর মধ্যে দেখবা তোমার কি পড়ছে, বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ। দুইটার সাদা অদক্ষেপ, তাহলে কার্বনেট সালফেট এই দুইটা তুমি পার্থক্য করবা কেমনে, এটা কার্বনেট বা সালফেট, এই দুইটার মানে অদক্ষেপের ধরনটা হয় কাছাকাছি সেম। তো কার্বনেটের মধ্যে যদি তুমি ইন জেনারেল কি দিয়ে দাও, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দাও, ঠিক আছে, অ্যাসিড যদি দিয়ে দাও, তাহলে এটা কি করে, এই জিনিসটা হচ্ছে তোমার কি করবে, বেরিয়াম ক্লোরাইড প্লাস H2CO3, ঠিক আছে, H2CO3, H2CO3 ভেঙে গিয়ে কি হবে, H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে। এটা থেকে আমরা বুঝবো হচ্ছে এটা কার্বনেট, এই মানে এটাও 2 স্টেপ, পরের স্টেপে HCl এর সাথে বিক্রিয়া দিতে হবে। সালফেটের সাথে যদি তুমি HCl এর বিক্রিয়া দাও, তাহলে হবে নো রিঅ্যাকশন। তাহলে এটা হবে দেখবা নো রিঅ্যাকশন। কেন নো রিঅ্যাকশন, তুমি একটু চিন্তা করতে পারো। এর কারণ হচ্ছে এখানে তুমি কি পাবা, বেরিয়াম ক্লোরাইড প্লাস H2SO4, তাহলে এটা হচ্ছে কি স্ট্রঙ্গার অ্যাসিড। তাহলে স্ট্রঙ্গার অ্যাসিড ও কি করবে বলো তো, H প্লাস দিয়ে এটাকে H প্লাস দিয়ে আবার কি করবে, ব্যাকে করাবে। ঠিক আছে, ব্যাক করাবে, এর মানে এখানে যদি এটা হতে হয়, এ তো H প্লাস দিবে, এখন H2SO4 হবে, তো এটা কি আবার কি করালো, ব্যাক করালো, এর মানে এটা নো রিঅ্যাকশন হবে, এটা লেখার দরকার নেই। তাহলে এটা হচ্ছে কি 2 স্টেপের, অ্যানায়নগুলো হচ্ছে এইটুক, এর বাইরে লাগবে না। নাইট্রেটের যে রিং টেস্টটা আজকে দিছো, এটা জাস্ট এমনি দেখে রাখার জন্য, এটা আসার চান্স খুব কম, মানে নাই বললে ওটা আসার চান্স হচ্ছে 0.5%, মানে 5%ও না, 0.5%ও বলতে পারবা না, ওইটাই যাবৎকালে মানে আসার চান্স হচ্ছে খুব কম। বললাম তো, ওটা জাস্ট দিয়ে রাখছি হচ্ছে কারণ আজকে তো আমি ক্লাসে পড়াবই, তো এগুলো তো পড়বো, এটা জাস্ট এমনি দেখার জন্য, এটা যদি 1-2 লাইন লিখতে পারো তাহলেই হবে। ঠিক আছে, এরপরে যাচ্ছি আমি, মোটামুটি বুঝতে পারছো এইটুক। তাহলে এখানের মধ্যে একটু মেইন বইয়ে দেখো তো, মেইন বই 196 নাম্বার পেজ, তোমার কি অ্যানায়নের সিক্ত পরীক্ষা যেগুলো আছে, তাহলে ক্লোরাইড যেটা আছে এর মধ্যে একবার সিলভার নাইট্রেট দিবে, সাদা অদক্ষেপ পড়বে, এইটুক লিখলে হবে। ঠিক আছে, সিলভার নাইট্রেট এটা কি পড়বে, সিলভার ক্লোরাইডে সাদা অদক্ষেপ পড়বে। এরপর এখানের মধ্যে তুমি কি দিয়ে দিবা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিবে, ওই অদক্ষেপ দ্রবীভূত হয়ে যাবে, ডাইমিন সিলভার 1 ক্লোরাইড। আর কার্বনেট আর সালফেটের মধ্যে কি হবে তোমার বলো তো, এখানেও সাদা অদক্ষেপ পড়বে, এখানের মধ্যেও কি হবে, সাদা অদক্ষেপ পড়বে, সাদা অদক্ষেপ পড়ছে। ঠিক আছে, দুইটাতেই সাদা অদক্ষেপ পড়বে, সাদা অদক্ষেপ, এটা সাদা অদক্ষেপটা এদিকে দিয়ে দিছে, এটা হবে এই জায়গায়, এটা সাদা অদক্ষেপটা হবে কি বলতো, এই জায়গায় এখানে দিয়ে দিছিল।
বুঝতে পারছো মনে হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডে এটা কি হবে? অদ্রবণীয়, আর এটা হচ্ছে আগেরটা কি ছিল? দ্রবণীয়। এবার একটু আসো আমার ক্যাটায়নের যে পরীক্ষাগুলো আছে। ক্যাটায়নের যে পরীক্ষাগুলো আছে এর জন্য দুইটা বসকে তোমার মাথায় রাখতে হবে। দুইটা বসকে যদি মাথায় রাখো তাহলে তোমার কাজ হচ্ছে অনেক ইজি হয়ে যাবে। এর মধ্যে একটা বস হচ্ছে শুরুতে মনে রাখবা, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি ভালোই কাজের আছে, বেশ কিছু কাজে। আরেকটা যেটা ওটা আরো পাওয়ারফুল। তো দেখো এখানে এটা হচ্ছে তোমার কি ক্যাফোর CN6, ঠিক আছে? ক্যাফোর CN6। দেখো এই যৌগটা, এই যৌগটা এ হচ্ছে একটা বস। এই যৌগটা যদি দ্রবণের মধ্যে যায় তখন কি হবে? দ্রবণে যদি যায়, এটা হচ্ছে একটা জটিল যৌগ। জটিল যৌগের এই পার্টটা কিন্তু আলাদা হবে, 4K প্লাস প্লাস এই জায়গায় কি হবে বলতো? Fe6 4 মাইনাস, ঠিক আছে? 4 মাইনাস। ব্যাপারটা বুঝতে পারছো? এটা কিন্তু আর আয়নিত হয় না জটিল যৌগের। এরা যারা আছে, সময় যারা আছে, সেগুলো কিন্তু আর আয়নিত হবে না। আয়নিত হবে K প্লাস আর হচ্ছে কি এই পার্টটা দ্রবণে, পুরোটা কিন্তু আয়নিত হবে না। তো এটা দ্রাব্যতার গুণফল যখন বের করতে বলবে যদি, তাহলে তুমি এইটা নিবে আর হচ্ছে এইটা নিবে। এ কয়টা আসছে? 4টা, আর এ আসছে কয়টা? একটা, ঠিক আছে? এইভাবে নিবে। এগুলো কিন্তু আর তোমার কি হবে না? আয়নিত হয় না। FeCN এগুলো কিন্তু আর আয়নিত হচ্ছে না জটিল যৌগে। তো এই জিনিসটা নিছো। এবার এর সাথে হচ্ছে তোমার সবার বিক্রিয়া দিবা। একটু দেখো, কারণ জটিল যৌগের পার্টটা কেন নিছো? এখানে কালার সৃষ্টি হওয়ার চান্সেস বেড়ে যায়। তোমরা জটিল যৌগ পড়ার সময় যেমন পড়ছো, ঠিক আছে? এখানে নন ডিজেনারেট ডি অরবিটাল আছে, এরপর এটা কি হয়ে যায়? ডিজেনারেট ডি অরবিটাল হয়ে যায়। যাই হোক, এটার হাইব্রিডাইজেশন তোমরা পড়ছো না? এটার হাইব্রিডাইজেশন এটা কি হবে? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আমি একটু জাস্ট বলে আসতেছি আর কি, এটার পরিচয়টা দিয়ে আসতেছি। এটা কি হবে? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে, CN মাইনাস হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। লিগ্যান্ড এটা কি করবে? ঠেলবে, ঠিক আছে? তাহলে এটা কি হয়? D2sp3 হাইব্রিডাইজেশন। ওর ক্ষেত্রে যেহেতু স্কোপ আছে, তো এখানের মধ্যে তোমার এটারে কেন নিয়েছে? এটার মধ্যে তোমার কি হয়? এটা ধরো একটা ডি অরবিটাল আছে, ঠিক আছে? এটা তাহলে এটা হচ্ছে তোমার নন ডিজেনারেট ডি অরবিটাল। এগুলো জাস্ট একটু রিভিউ করে দেয়া। আর এটা হচ্ছে কি ডিজেনারেট। তাহলে তোমাদের ওই জিনিসগুলো একটু মনে পড়ছে, এগুলোর কাজ যেখানে আছে। তো এটাকে নেওয়ার সুবিধা কি? এখানের মধ্যে তোমার এনার্জির গ্যাপটা বেশি থাকে। তো যে কোনো ট্রানজিশনে আমাদের কালার যোগ্য হওয়ার চান্সেস বেড়ে যায়। বিষয় বুঝতে পারছো? একটা রঙিন যোগ্য হওয়ার, তো এখন ডিফারেন্ট আয়ন যখন আসে ট্রানজিশনগুলো একটু ডিফারেন্ট চেঞ্জ হতে থাকে। মানে ব্যাপারটা বুঝতে পারছো? মানে সহজ কথা হচ্ছে এইগুলো হচ্ছে তোমার এমনি নিচে আর কি। এবার একটু দেখো, কে জিজ্ঞেস করেছো জানি কি পড়াচ্ছেন? দাদা পড়াচ্ছি তো আয়ন শনাক্তকরণ, সাহিল খান জিজ্ঞেস করেছে। এবার একটু দেখো, তাহলে এখানের মধ্যে তোমরা মনে রাখবা, আমি এই পার্টটা একটু দ্রুত টানছি। দেখো কপার 2 প্লাস, তবে এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, Fe2 প্লাস, Fe3 প্লাস, এরপরে হচ্ছে জিঙ্ক 2 প্লাস। এই চারজনের এই বসের সাথে বিক্রিয়া দিবা। তাহলে এই বসের নাম কি একটু বলো তো? পটাশিয়াম ফেরোসায়ানাইড, ঠিক আছে? মুখে একটু বলো এটার নাম কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড। আবার বলো, মুখের নাম কি বলো তো? পটাশিয়াম ফেরোসায়ানাইড, ঠিক আছে? আবার লিখো, এটা কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড। ফেরো দিয়েও হয়, ফেরি দিয়েও কিছু হয়। তো ফেরো আর ফেরোর ভিতর উল্টাপাল্টা করে ফেলবা না। আমি কিন্তু ফেরোকে বস হিসেবে লিখতেছি, ফেরিকে লিখছি না হাজারি স্যারের অনুযায়ী। ঠিক আছে? একটু দেখো, তাহলে এর সাথে হচ্ছে মনে হয় তোমার কি হয় এটা, এর সাথে পদক্ষেপ যেটা আছে, একটু কালারটা দেখে আসি। এটার পদক্ষেপটা হচ্ছে কোনো একটা বাদামি, ঠিক আছে? কোনো একটা বাদামি পদক্ষেপ পড়বে এর সাথে। লালচে বাদামি, ঠিক আছে? এর সাথে যে যেটা পদক্ষেপ পড়বে এটা দেখবো হচ্ছে কি লালচে বাদামি।
রেডিশ ব্রাউন। এরপর এর সাথে কি হয়েছে, এর সাথে হয় হালকা নীল। 2+ যখন তখন হালকা নীল, 3+ যখন আসে তখন কি রং আরো গাঢ় হয়েছে, গাঢ় নীল। আর জিঙ্কের সবগুলা কি হবে বলতো, সাদা। তাহলে এটুক তো মোটামুটি এখন কি পারা যাবে, কোনটা কি অতক্ষেপ পরে এই রিলেটেড কোয়েশ্চেন আসবে, কালার রিলেটেড কোয়েশ্চেন আসবে। এবার একটু বিষয়টা দেখো, কার অতক্ষেপ পড়বে এটা তোমার লাগবে। 4K+ এই কিন্তু এর মতো চলে গেছে, এর নিয়ে ভেজাল নেই। 4K+ এই কিন্তু এর মতো চলে গেছে, এর নিয়ে যদি কেউ এখন মারামারি করো তাহলে এটা ভুল। এই যে দেখো জিনিসটা, AK+ হচ্ছে এমনি আয়নিত হয়ে যাবে, এটা হচ্ছে দ্রবণ। 4K+ এমনিই চলে গেছে। তাহলে এটা আছে কি বলতো 4-। 4- কে ঠান্ডা করার জন্য কপার কয়টা লাগবে বলতো, এখানে 4টা মাইনাস আছে, তাহলে এটা ঠান্ডা করার জন্য তোমার কি লাগবে বলতো, কপার কয়টা লাগবে, 2টা লাগবে। Fe, এটা হচ্ছে অনেকে কালার পারে, কারণ কালার পর্যন্ত গুলো ট্রিক্স দিয়ে শিখে যায় তো, কিন্তু বিক্রিয়া লিখতে দিলে আর পারে না, উল্টাপাল্টা করে দেয়। এই যে দেখো, তাহলে এটা হচ্ছে কি 4K+, আমি একটু আগেই দেখাইছি। এ কি হয়ে আসে, আলাদা হয়ে আসে। তাহলে এখানে থাকে FeCN6 4-, এই জিনিসটা থাকে। তাহলে এটা হচ্ছে 4-, এর ঠান্ডা করার জন্য কপার 2+ লাগবে কয়টা, 2টা। তাহলে এবার এখানে দেখো তো এটা কি হবে 4K+, এর সাথে এটা ঠান্ডা করার জন্য এই জিনিসটা কয়টা লাগবে, Fe2+, কয়টা লাগবে, এটা একটু দেখো কয়টা লাগবে, 2টা লাগবে। Fe2 FeCN6। এরপর দেখো তো এটা কি হয়ে যায় 4K+ দিলাম। এবার এই জিনিসটা আছে কি FeCN6, এটা আছে 4-, ঠিক আছে, আর এটা আছে 3+। দেখো এ আছে 3+, এ আছে 4-। তাহলে এই দুইজন একজন আরেকজনের যদি ঠান্ডা করতে চায় তাহলে এটা কি লাগবে, 4টা 3 আর 4 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে, 3 আর 4 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এর 3 দিয়ে গুণ করলে 3 4 12-, আর এর 4 দিয়ে গুণ করলাম, তাহলে 3 4 এখানে দেখো, এখানে তাহলে 12+ হয়, এখানে হয় 12-, ঘটনা শেষ। বিষয় বুঝতে পারছো, এর মানে এই যোগটা হবে কি এরকম। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো নাই, দেখো এই বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো নাই, এটা কি ধরতে পারছো? এর মানে হচ্ছে এখানে কি হচ্ছে তোমার ওই যে 12+, আর এটা কি হয়ে যাচ্ছে তোমার 12-, 12-। ঠিক আছে, এখানে সংকেতটা লিখতে এলোমেলো করা যাবে না যদি 3+ থাকে। কেন বুঝছো তো, কারণ এটা 3+, এটা স্যাটিসফাই করছে 4- কে, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য তুমি কি করবে, এর দিয়ে দিলে 3 দিয়ে গুণ, উল্টাটা দিয়ে গুণ 4 দিয়ে, তাহলে এখানে কি হয়ে গেল 12+, এখানে হয়ে গেল এত মাইনাস। এখানে দেখো তো তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে, তাহলে এই পুরো জিনিসটা গুণ হয়ে যাবে 3 দিয়ে, এখানে আর 4K+ হয় না, এখানে হয় 12K+। এটা তো আমাদের লাগবে না, এরপরে এটা জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। এখানে আর কি হবে না বলতো 4K+ হবে না, এখানে কি হয়ে যাবে 12K+ হয়ে যাবে। তো এখানে একটু দেখো তো এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় হচ্ছে কি এখানে হবে কি Zn2 FeCN6 এত, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা কি হয়ে যাবে, এটার পড়বে সাদা পদক্ষেপ, সাদা পদক্ষেপ তো লিখলাম। এই ঘটনা বুঝছো, একটু বুঝলে একটু ওয়াই বলো তো। হ্যাঁ প্লাবন বলেছে পটাশিয়াম তো চেঞ্জ হবে, তাহলে হ্যাঁ চেঞ্জ হয়ে এখানে কি আর 4K+ হবে, 12K+ হয়ে যাবে, কারণ এটা 3 দিয়ে গুণ হবে। ঠিক আছে, একটু বুঝে গেলে একটু ওয়াই বলো, তাহলে কিন্তু তোমার কাজ শেষ। তোমাকে যদি এই 4টা বলে সেম বিকারক দিয়ে, মানে তোমার অনেকগুলো রান রং হচ্ছে তোমার মনে রাখতে হবে। এটা হচ্ছে সুবিধা, জিঙ্ক হলে সাদা, এটা হালকা নীল, এটা গাঢ় নীল, এটা হচ্ছে লালচে বাদামি। ঠিক আছে, কপারের আর যেটা আছে ওইটার ভিতর দেখবে কপার আজীবন পরে আসো নীল নিয়ে, এখানে কি হয়ে যাবে বলো তো লাল বাদাম। বিষয় বুঝতে পারছো, কপার হচ্ছে কি লাল বাদামি, ঠিক আছে, লাল বাদামি। রেডিশ ব্রাউন, ঠিক আছে, রেডিশ ব্রাউন। চিটাগাং তো সিআরবি একটা জায়গা আছে, এমনি করে মনে রেখে দিতে পারো। এটার ক্ষেত্রে যখন বিক্রিয়া হবে কপার রেডিশ ব্রাউন, ঠিক আছে, কপার রেডিশ ব্রাউন, কপার রেডিশ ব্রাউন, লালচে বাদামি, কপার রেডিশ ব্রাউন। কারণ বাকিগুলো মনে থাকে, এই দুইটা নীল, এগুলো মনে থাকে। রেডিশ ব্রাউন, এটা হচ্ছে হালকা যেটা চার্জ কম, এটা হালকা যেটা চার্জ বেশি, এটা হচ্ছে গাঢ়। এবার আসো হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আরেকটা বস আছে ওইটা হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আরেকটা বস আছে, বুয়েটে যে কোয়েশ্চেনটা আসছিল ওইটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করা লাগতো, কারণ এখানে হচ্ছে এগুলোর বাইরেও কয়টা ছিল যেটার বিক্রি হচ্ছে তোমার দেয়া নেই, এর মানে হচ্ছে কোনোটা বাদ দেওয়া যাবে না। দেখো তো কপার 2+ যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ আরেকটা যেটা আছে বস এটা হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড।
কপার 2+, যেমন কপার সালফেট বা তুতে যেটা আছে, কপার 2+, তো এটা ধরো কপার সালফেট দিয়ে দিলাম। একটু জিনিসটা চিন্তা করো, আমরা স্টেপ বাই স্টেপ আগে, এরপর আমি কিন্তু রিলেট করে দিব। এটা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেয়, এটা ফার্স্টে হয় তোমার হালকা নীল, ঠিক আছে, ফার্স্টে হয় হালকা নীলের অদক্ষেপ পরে, এর মানে হচ্ছে ফার্স্টে হয় কি হালকা নীল অদক্ষেপ আগে কালার, কারণ কালার গুলো নিয়ে আসে। এরপর কি হয়ে যায় বলতো, গাঢ় নীল অদক্ষেপ দূর, অদক্ষেপ দূর। ঠিক আছে, এরপর আসো হচ্ছে তুমি কি Fe2+, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা লাগবে। তো হাইড্রোক্সাইড গুলো ইন জেনারেল কেন নিচ্ছে, কারণ হাইড্রোক্সাইড গুলো আমরা জানি হচ্ছে কি হয়, তুমি দ্রাব্যতা যখন পড়াইছি গ্রুপ 1 এর হাইড্রোক্সাইড গুলো হচ্ছে, ঋতু দত্ত বলেছে, তাদের নমস্কার, হ্যাঁ নমস্কার। একটু দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড কেন, যখন আমরা দ্রাব্যতা পড়াচ্ছিলাম তখন একটা বিষয় বলছি, এটা হচ্ছে হাইড্রোক্সাইড গুলো ইন জেনারেল কি হয়, ইনসলিউবল হয়, এর মানে কি অদ্রবণীয় হয়, তাহলে এগুলোর অদক্ষেপ পড়বে, বিষয় বুঝতে পারছো, সেই জন্য হাইড্রোক্সাইড দিয়ে আমরা অনেকগুলো অদক্ষেপ ফেলতে পারবো। তো এখানে কি হয়ে যায়, এটার ক্ষেত্রে দেখবা হচ্ছে কি তোমার ওই যে সবুজ বাদামি, এটার ক্ষেত্রে হচ্ছে সবুজ অদক্ষেপ পরে, সবুজ অদক্ষেপ, এটার ক্ষেত্রে কি পরে Fe3+ এর ক্ষেত্রে 3+ এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে হচ্ছে তোমার কি দেখবা বাদামি অদক্ষেপ পরে, বাদামি অদক্ষেপ পরে, ঠিক আছে। তো এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, সবগুলোর ক্ষেত্রে অদক্ষেপ আসে। একটু দেখো এখানের মধ্যে আমি একটু লিখি জিনিসটা, তাহলে এখানে দেখো তো অ্যালুমিনিয়াম 3+, তাহলে ওর ক্ষেত্রেও কি হবে, অদক্ষেপ পড়বে। ওর ক্ষেত্রে কি হবে, সাদা জেলি অদক্ষেপ, এটা তো মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট, সাদা জেলির মতো অদক্ষেপ, জেলির মতো অদক্ষেপ, মানে সাদা, সাদার মধ্যে কেমন, অ্যালুমিনিয়ামটা হচ্ছে জেলি, জিঙ্ক হচ্ছে এমনি সাদা, সাদার সাদা, বিষয় বুঝতে পারছো, হচ্ছে যার সাদা অদক্ষেপ। জিঙ্কের ক্ষেত্রে কি হবে, তো এই টপিকটা আসলে একটু প্র্যাকটিক্যাল, কিন্তু আমাদের তো এটা মনে রাখতে হবে, সাদা অদক্ষেপ। এরপর দেখো ক্যালসিয়াম 2+ এর ক্ষেত্রে সাদা গুড়ার অদক্ষেপ, তাহলে বস হচ্ছে কয়টা, দুইটা, একটা পটাশিয়াম ফেরোসায়ানাইড, তো এখানে যেমন কি হয় কপার ফেরোসায়ানাইড এমনি করে, এটা হচ্ছে কি ফেরাস ফেরোসায়ানাইড, এটা হচ্ছে ফেরিক ফেরোসায়ানাইড, জিঙ্ক ফেরোসায়ানাইড, মানে নামগুলো বুঝতে পারছো, এটা হচ্ছে ফেরোসায়ানাইড যদি হয়, এটা জানি কি বলে পটাশিয়াম ফেরোসায়ানাইড, তো এখানে কি হয়ে যাবে কপার ফেরোসায়ানাইড, এখানে কি হয়ে যাবে আয়রন ফেরোসায়ানাইড, মানে ফেরাস ফেরোসায়ানাইড, এটা হচ্ছে কি ফেরিক ফেরোসায়ানাইড, এটা হচ্ছে জিঙ্ক ফেরোসায়ানাইড, এইভাবে। তো এখানে দেখো তো কপার 2+ এর, ক্যালসিয়াম 2+ এর ক্ষেত্রে এটা কপার 2+ না, এটা হচ্ছে ক্যালসিয়াম 2+, এটা হচ্ছে সাদা গুঁড়ার মতো পদক্ষেপ, পদক্ষেপ, ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এমনি গেল। এবার একটু দেখো এই পদক্ষেপগুলো কার পড়বে, যেমন এইখানে তোমার তো এটা হচ্ছে এমসিকিউর জন্য গেল, তো এখানের মধ্যে তোমার কি পড়ছে, এখানের মধ্যে পড়ছে হচ্ছে কপার হাইড্রোক্সাইড কপার সালফেট, এরকম একটা অবস্থা ক্রিয়েট হবে। আমি যদি এর মধ্যে আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই, তখন যেটা হয়ে যায় এটা হচ্ছে সলিড অবস্থায় থাকে, ঠিক আছে, এটা হচ্ছে লবণ, এরও অদক্ষেপ পরে কপার হাইড্রোক্সাইড স্বাভাবিকভাবে অদক্ষিপ্ত হবে, কপার সালফেট দুইজনেরই হচ্ছে কেএসপি ভ্যালুটা কম, দুইজনেরই অদক্ষেপ পরে, এটা হচ্ছে এইভাবে থাকে জিনিসটার। এরপর যদি তুমি আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, তখন কি হয়ে যাবে ডাইমিন, ডাইমিন বলছিস টেট্রামিন কপার সালফেট, এটা হচ্ছে কি অ্যাকুয়াস,
ঠিক আছে, কমপ্লেক্স কম্পাউন্ড ক্রিয়েট হয়, এটা দ্রবণীয় হয়ে যাবে। এটা হচ্ছে অদক্ষেপ, এখানে কিন্তু এখানে কি হয়ে গেছে দেখো, এটা অদক্ষেপ দ্রবীভূত হয়ে গেছে। এই তোমরা কি কথা বুঝতে পারছো? ঠিক আছে, এই বুঝতে পারছো জিনিসগুলা নাকি ঝামেলা লাগছে? এই ঝামেলা লাগছে, জিনিসগুলো বুঝতে পারছো মনে হয়? এগুলো একদম সহজ আছে। Fe2+ এগুলো জাস্ট একটু টেকনিক্যালি জিনিসটা দেখতে হবে, তুমি ক্লাসটা করার পর জিনিসগুলো পারবা। এখানে কি হয়ে যাবে, ফেরাস হাইড্রোক্সাইড, এখানে কি হবে, ফেরিক হাইড্রোক্সাইড। এর মানে এগুলো কি হচ্ছে, স্বল্প দ্রবণীয়। স্বল্প দ্রবণীয় আসলে এগুলো পারবা। তো এটা কি হয়ে যাবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সাদা জেলির মতো অদক্ষেপ কার, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের। সাদা অদক্ষেপ কার, জিঙ্ক হাইড্রোক্সাইডের। ঠিক আছে, এখানে ক্যালসিয়াম 2+টা এটা কি হয়ে যাবে বলতো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাদা গুঁড়ো অদক্ষেপ। এর মানে অদক্ষেপের প্রকৃতি হচ্ছে কি একটু ভিন্ন, বিষয় বুঝতে পারছো? তো এবার দেখো তো এখানে একটা বিষয় আছে, এর ভিতর দিয়ে সেকেন্ড স্টেপ যাবা, এগুলার কালার হচ্ছে ভিন্ন, এগুলা তার পেঁচাল করা লাগবে না, এগুলো হচ্ছে এটুকে শেষ। সেই জন্য হচ্ছে এটা দেখো মারাত্মক লেভেলে এক স্টেপে ঘটনা, দুইটার ক্ষেত্রে ঘটায় ফেলছে। এটার ক্ষেত্রে আরো দিলে ভিন্ন ইস্যু। এটার ক্ষেত্রে কি আছে বলতো, 2 স্টেপে যেতে হবে। এখানে যদি তুমি আরো সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও, ঠিক আছে, সেকেন্ড স্টেপে এসে তুমি যদি আরো সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও, ব্যাপারটা বুঝো। তো এখানের মধ্যে কি এসে যায় তোমার, এখানে হয়ে যায় সোডিয়াম অ্যালুমিনেট, NaLO2, মানে হাইড্রেটেড হয়, এখান থেকে পানি তোমার কি হয়ে যায়, বিয়োজিত হয়ে যায়, সোডিয়াম অ্যালুমিনেট। এটা সংকেত লিখতে গিয়ে আবার ভুল করে দিও না, এখানে এটা হচ্ছে কত, -4, এটা +1, এটা +3। তোমাদের এগুলোতে আমি কিন্তু ভালোই টাইম দিছি। এরপরে হচ্ছে তোমার কি বলতো, এটা কি সোডিয়াম জিঙ্কেট, Na2ZN + H2, ফার্স্টে হাইড্রেটেড হয় এরপর রিলিজ হয়ে যায়। তাহলে এখানে কি দাঁড়াবে, -4 + 2 + 2, জিঙ্ক +2 ছিল, এখানে +2 আছে, জিঙ্কের জারণ মানের কোনো চেঞ্জ হয়নি। আর এখানে কি হবে বলতো, নো চেঞ্জ। ঠিক আছে, এইটুকু হচ্ছে তোমার মনে রাখতে হবে, এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। এটুকু আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এটুকু একটু লিখে রাখো তো। মানে এটা হচ্ছে আমি একটু হেল্প করা তোমাদের, মানে আর একটু গুছিয়ে দেয়া, আশা করি একটু ইজি। মানে কেন হাইড্রোক্সাইড নিচ্ছ, কেন বিষয়, এখানে যেমন একটা কনফিউশন আছে, সেই জন্য হচ্ছে অনেকে করে কি এটা কালারটা পারে, যোগ ভুলে যায়। অনেকে করে কি, ভালো ভালো স্টুডেন্ট ফার্স্ট স্টেপ পারে, সেকেন্ড স্টেপের কথা আর লিখে না। তাহলে সেকেন্ড স্টেপ যদি না লিখো তুমি কিন্তু ফিটুয়েশন মার্কসও পাবা না, মানে ফিটুয়েশন মার্কস হয়তো পাবা, ফিটুয়েশনটা পাবা না, কারণ এটা শনাক্তকরণটা তখন হয়নি। বিষয় বুঝতে পারছো, এই শনাক্তকরণে তোমার যদি 4 মার্কস থাকে তুমি হয়তো 1, 1.5 এরকম পাবা। এই শনাক্তকরণ একটাই তো দিবে না, তাও ধরো 4টা দিল, বা 4টা প্রত্যেকটা 2.5 করে, তাহলে তুমি এখানে হয়তো 1 বা 1.5 পাবা এক স্টেপ যদি লিখো। কোনটা 1 স্টেপ কোনটা 2 স্টেপ এটা তোমাকে বোঝা লাগবে। ওকে, লিখা হয়ে গেলে এইটুকু একটু ওয়াই বলো তো। তোমাদের কি লাইভ টাইপ চলে গেছে, একটু দেখি তো। লিখা হয়ে গেলে একটু ওয়াই বলো তো। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের একটা স্টেপ, এই তো এইটুকু লিখলে হবে, অ্যালুমিনিয়ামের আর স্টেপ লাগবে না। এটা এরপর হচ্ছে তোমার কি, আচ্ছা মনে হয় আগে কমেন্ট করছিল, এইটুকুই শেষ। ঠিক আছে, ও মাঝে যেটা বলছো হাইড্রেটেড যেটা হয় এটা লিখে রাখবে না তুমি একদম এখানে আসলে, কারণ হাইড্রেটেড যেটা হয় এখান থেকে পানি বিয়োজিত হয়ে যায় ফাইনালি। তো এটা তোমার না লিখলে হবে, বিষয় বুঝছো, আমি বইয়ের মধ্যে দেখাবো, ওটা না লিখলে হবে, এত কিছু মনে রাখতে পারবা না। তো একটু দেখো এখানের মধ্যে আমরা আসি এখন বইয়ে, তোমরা পেজ নাম্বার এসে যাও, কি লাগবে কি লাগবে না আমি বলে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে 191 এর নিচে শুরু হয়েছে, এই যে দেখো ক্যাটায়নের সিক্ত পরীক্ষা যেগুলো আছে, কপার 2+, Fe2+, Fe3+, অ্যালুমিনিয়াম 3+, ক্যালসিয়াম 2+, এইটুক পর্যন্ত আমাদের হয়ে গেছে, এই দুইটা বাকি আছে। গত বছর বুয়েট প্রিলি এক শিফটে আসছে, এইটা Na+ আসছে এক শিফটে। ঠিক আছে, এর মানে বুঝতেই পারছো, এখনো যেটা পড়ছে এর মধ্যে ওইটা নাই। তো এখানে কি হয় তোমার, প্রথমে বলছো যে কপার লবণের হালকা নীল বর্ণের অদক্ষেপ পড়ে, এই যে দেখো প্রথমে কি হয়, এটা কপার দ্রবণে হালকা নীল বর্ণের অদক্ষেপ পড়ে, এতে অধিক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ওই অদক্ষেপ দ্রবীভূত হয়ে গাঢ় নীল বর্ণের টেট্রামিন কপার 2 আয়নের দ্রবণ তৈরি হয়। এই যে দেখো এটার মধ্যে আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন যুক্ত করবে, এটা তো অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়েছে,
তো ওইটার মধ্যে কি হয়ে গেছে মানে তোমার অ্যামোনিয়াম প্লাস পার্ট আর সালফেটটা মিলে আর কি। তো এখানে কি হয়ে গেছে তোমার বলো তো টেট্রামিন কপার 2 সালফেট, ঠিক আছে, টেট্রামিন কপার 2 সালফেট। এটা আছে সলিড, এটা আছে অ্যাকোয়াস, এই জিনিসটা ভুল করা যাবে না। এটা হচ্ছে অধক্ষেপ, এটা হচ্ছে দ্রবণ, কিন্তু নীল বর্ণের এত দ্রবণ, ফার্স্ট একটা অধক্ষেপ হয়েছে, এরপর একটা দ্রবণ। তো এরপর হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড সহ পরীক্ষা। তোমরা আমাকে একটু বলো রংটা কি হবে, কপারের ফেরোসায়ানাইডের সাথে রং কি হবে? রং হবে কি বলো তো লালচে বাদামি। এই জিনিসটা সবাই ভুলে যায়, ফেরোসায়ানাইডের সাথে ওর রং হবে কি লালচে বাদামি। এটার নাম কি হবে? এর নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। তাহলে কপারের সাথে যখন বিক্রিয়া করবে এটা হচ্ছে 4 এটা ঠান্ডা করার জন্য কপার কয়টা লাগবে? 2টা লাগবে। এটা হচ্ছে কপার ফেরোসায়ানাইড, ঠিক আছে, কপার ফেরোসায়ানাইড। আর যদি আমি আইইউপ্যাক নাম বলতে চাই তখন কি হবে? এটা তো কপারের মতো, হেক্সাসায়ানো, এটা কি আয়রন 3, ঠিক আছে, হেক্সাসায়ানো আয়রন বলছি, এটা তো হচ্ছে কি ফেরেট অ্যানায়নিক, তাহলে আয়রন আর আয়রন থাকবে না, মানে বুঝো জিনিসটা। এটার নাম কি হবে? হেক্সাসায়ানো ফেরেট 2, ঠিক আছে, ফেরেট 2। তাহলে এর নাম কি হবে? কপার হেক্সাসায়ানো ফেরেট 2। আইইউপ্যাক নাম হচ্ছে তোমার হেক্সাসায়ানো ফেরেট 2। এবার একটু দেখো তো Fe2+ যদি হয় সবুজ, আর Fe3+ যদি হয় বাদামি, সবুজ বাদামি, ঠিক আছে, সবুজ বাদামি। 2+ আর হচ্ছে 3, এখানের ভিতরে আর কিছু করা লাগবে না, এখানে শেষ। পটাশিয়াম ফেরিসায়ানাইড দ্রবণ সহ, এটা কিন্তু আমি পড়াইনি, আমি কিন্তু এটা পড়াইছি। দেখো আয়রনের কিন্তু বেশ কয়েকটা আছে, এটা হচ্ছে ফেরিসায়ানাইডটা কিন্তু আমি পড়াইনি। এটা হচ্ছে গারোনিল আর এটা হচ্ছে বাদামি, এটা হচ্ছে সবুজ বাদামি, এটা হচ্ছে গারোনিল, এরপর হচ্ছে বাদামি, ঠিক আছে। যদি হতো ফেরিসায়ানাইড, ফেরোসায়ানাইড, এটা কিন্তু আমি পড়াইনি, এটা অনেকে কনফিউজড হয়ে যাবে। এখানে হচ্ছে কি এটা 3+, এটা হচ্ছে কি 3-, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার এই দুইটার মধ্যে পার্থক্য আছে, এটা হচ্ছে ফেরিসায়ানাইড আর এটা হচ্ছে ফেরোসায়ানাইড। আমি ফেরোসায়ানাইড দিয়ে পড়াইছি, যেটা হচ্ছে কমন। ওইটারও কালারটা মনে রাখবে, একটা গাঢ় নীল আর এটা হচ্ছে বাদামি, ঠিক আছে, যৌগটাও মনে হয় গাঢ় নীল আর এটা হচ্ছে বাদামি। এটা হচ্ছে পড়াইছি, এটা হচ্ছে হালকা নীল আর এটা হচ্ছে কি বলতো গাঢ় নীল, হালকা নীল আর এটা হচ্ছে কি গাঢ় নীল। এখানে কঠিন কোয়েশ্চেন কোনো গুড়াই টুড়াই কিচ্ছু আসবে না, মানে কোয়েশ্চেন এখানে গুড়াই পেঁচাই কিছু আসবে না, এখান থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আসবে, এটা মনে রাখতে পারছো কিনা এটা হচ্ছে বিষয়। তো এখানে কি হয়ে যাবে? Fe2+, কয়টা লাগবে? এটা 4-, 2টা লাগবে। এখানে যেমন এই যোগটা লিখতে অনেকে ভুল করে ফেলো, তাহলে এটা হচ্ছে কত 4-, আর এটা হচ্ছে কি 3+, তাহলে এটা কি এদিক অদল বদল হবে আর কি। তাহলে ফেরোসায়ানাইড, ঠিক আছে, ফেরোসায়ানাইড। এরপর অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, এটা আমি পড়াইনি বাট এটা লাগবে, এটার কালারও লাগবে, ঠিক আছে, এটার কালারও লাগবে। এটা হচ্ছে বর্ণহীন আর এটা হচ্ছে কি রক্তলাল, ঠিক আছে, বর্ণহীন আর এটা রক্তলাল। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এটাও লাগবে। অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিলে কি হবে? জাস্ট কালারটা মনে রাখতে হবে। হাইড্রোক্সাইড যখন ছিল তখন হচ্ছে তোমার কি হচ্ছে সবুজ বাদামি, ফেরিসায়ানাইড হচ্ছে কি বলতো নীল বাদামি, আর এটা কি হয়ে যাবে? বর্ণহীন রক্তলাল। অ্যালুমিনিয়াম 3+, এটা হচ্ছে সাদা বর্ণের জেলির মতো ভাসমান অধক্ষেপ পরে, এটা কিন্তু মেডিকেলে দিয়ে দিবে। এটা হচ্ছে সাদার ভিতর, এটা হচ্ছে জিঙ্ক হচ্ছে এমনি সাদা, এটা হচ্ছে সাদা বর্ণের জেলি, ক্যালসিয়াম হচ্ছে গুঁড়া। তো এরপর কি হয়? এতে গাঢ় সোডিয়াম হাইড্রোজেন ভালোভাবে ঝাঁকানো হয়, অ্যালুমিনিয়াম অধক্ষেপ সোডিয়াম অ্যালুমিনেট গঠন করে দ্রবীভূত হয়, ঠিক আছে। বিষয় বুঝতে পারছো? তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, এইটুকু স্টেপ দেখালে হবে। এরপরেরটা আবার অ্যামোনিয়াম ক্লোরাইড দিলে যে এটাকে রিজেনারেট করবে এটা দরকার নেই, এটা তো এখান থেকে পানি বের হয়ে যায় হাইড্রেটেড, এটা না লিখলে হবে, এই স্টেপ না লিখলে হবে, ঠিক আছে। তো এখানে বলছে অ্যালুমিনিয়াম ক্ষারক হওয়া সত্ত্বেও এটি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দ্রবণে বিক্রিয়া সহ দ্রবীভূত হয় কেন? এটা তো উভধর্মী, ঠিক আছে, এটা তো উভধর্মী, এই যে এখানে উপরে কারণটাই বলে দিছে, উভধর্মী অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডে। ঠিক আছে, এখানে দেখো জিঙ্ক 2+, এর সবই সাদা, এটাও সাদা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সহ এটা দিলে এটাও কি হবে বলতো সাদা অধক্ষেপ পড়বে। কই সাদা বর্ণের অধক্ষেপ পড়ে ধীরে ধীরে নিচে জমতে থাকে। এর মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও সোডিয়াম জিঙ্কেট পাওয়া যাবে, এটা দ্রবীভূত হয়ে যাবে অ্যাকোয়াস, ঠিক আছে, হাইড্রেটেড হবে ফার্স্টে, এরপর কি হয়ে যাবে 2 অণু, ওই আগেরটা থেকে 2 অণু পানি বের হতো। পটাশিয়াম ফেরোসায়ানাইড সহ যখন পরীক্ষা করবে এই জিনিসগুলো একটু দাগায় রাখো। তাহলে এখানে কি হবে? জিঙ্ক লাগবে 2টা, এটা কি পড়বে? সাদা অধক্ষেপ পড়বে। ক্যালসিয়াম 2+ আসো, ক্যালসিয়াম 2+ এর 2টা পরীক্ষা আছে, একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সহ, এটা হচ্ছে সাদা বর্ণের সূক্ষ্ম গুঁড়ার অধক্ষেপ পড়ে। এই পয়েন্টগুলো কিন্তু খুব সূক্ষ্ম মিস হয়ে যাবে, সূক্ষ্ম গুঁড়া। ক্যালসিয়াম হচ্ছে চুন, মনে রাখবে, একটু সাদা গুঁড়া টাইপের, এই যে দেখো সাদা গুঁড়া টাইপের অধক্ষেপ পড়ে, ঠিক আছে। সাসপেনশন, এরপর কলেট, এগুলো তোমাদের একটা ক্লাসে বলছিলাম না,
বিষয় বুঝতে পারছো? এটা মূলত হচ্ছে সাসপেনশন টাইপ হয়ে যায়, এই জিনিসটা পরে হচ্ছে সাসপেনশনের মধ্যে। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট সহ পরীক্ষা, এই জিনিসটাও হচ্ছে একটু দেখে রাখবা জাস্ট। অ্যামোনিয়াম অক্সালেটের সাথে যদি বিক্রিয়া দাও তাহলে এটাও কি পড়বে, সাদা বর্ণের পদক্ষেপ পড়বে ক্যালসিয়াম অক্সালেটের। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সালেটের সাদা বর্ণের পদক্ষেপ পড়বে। অক্সালেট ওই যে কিডনি পাথর বা এইসব বিষয় যখন বলে, তোমাদের আমি অক্সালেট নিয়ে একটা ক্লাসে বলছিলাম, হচ্ছে অক্সালেট C2O4 2 মাইনাস। ঠিক আছে, C2O4 2 মাইনাস মানে CO মাইনাস CO মাইনাস অক্সালিক অ্যাসিড থেকে ডাইপ্রোটিক অ্যাসিড, দুইটা প্রোটন। আজকে একটা চার্ট দিছি, ওখানে দেখবা ফার্স্টে এটা একটা H প্লাস বের হয়েছে, এরপরেরটা আরেকটা H প্লাস বের হয়ে গেছে। তো এগুলো অত কিন্তু বেশি পড়তে হবে যে তা না। ঠিক আছে, অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণীয়, অ্যামোনিয়াম বা গ্রুপ 1 এগুলো ইন জেনারেল দ্রবণীয় হয়, গ্রুপ 1 দ্রবণীয় হয়, অ্যামোনিয়ামও ইন জেনারেল দ্রবণীয় হয়। তো এটা দ্রবণীয়, এটার সাথে যখন ক্যালসিয়াম অক্সালেট হয়েছে তখন কিন্তু আবার কি হয়ে গেছে, সলিড। এটা হচ্ছে গত বছর প্রিলিতে আসছে Na প্লাস আয়নের শনাক্তকরণ। এর কারণ হচ্ছে এটা আসলে ইম্পর্টেন্ট, কিন্তু Na প্লাস সাধারণত দ্রবণীয় লবণ গঠন করে। এইটি একটি হচ্ছে ব্যতিক্রম, যেখানে এই যে দেখো এটা কি হয়, অদ্রবণীয়, এর মানে এটার পদক্ষেপ আমরা পাবো। কেমন পদক্ষেপ পাবো, সোডিয়াম ক্যালসিয়াম এগুলার হচ্ছে পদক্ষেপ সব সাদা হয়। ঠিক আছে, অ্যালুমিনিয়াম 3+, ঠিক আছে, এগুলো থেকে রং সৃষ্টি হওয়ার কোনো সুযোগ আসলে এরকম থাকে না, মানে ইলেকট্রনের ট্রানজিশন এরকম, এগুলো সেজন্য সাদাই হয়। এবার দেখো তো, যেমন জিঙ্কের ক্ষেত্রে ওর ডি ফিল আপ থাকে, ওর ক্ষেত্রে ওইরকম ট্রানজিশনের সুযোগ থাকে না। মানে ওইভাবে হয়তো একটু কিছু আইডিয়া করতে পারো, একদম ভিতরে না ঢুকলেও মোটামুটি ভালো একটা আইডিয়া করা যায়। তো এটা দেখো সাদা বর্ণের সূক্ষ্ম পদক্ষেপ পড়ে Na প্লাসের। ঠিক আছে, সোডিয়ামও সাদা বর্ণের সূক্ষ্ম পদক্ষেপ পড়ে। কি দিয়ে দিতে হবে, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, এটা সংকেত ম্যাক্সিমামে ভুল করে ফেলবে। ঠিক আছে, পটাশিয়াম Sb2O7, এটার হচ্ছে যদি দিয়ে দাও তখন কি হবে, সোডিয়াম ক্লোরাইড দ্রবণে এটার সাদা পদক্ষেপ পড়বে, সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের। ঠিক আছে, সোডিয়াম পাইরো, লবণটি পানিতে অদ্রবণীয় হলে সোডিয়াম লবণ নয়। এটা কি বলবো, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই যে দেখো সাধারণত এত এবং এত সব লবণ পানিতে দ্রবণীয়, পানিতে অদ্রবণীয়, এটি একটি ব্যতিক্রম। ঠিক আছে, এরপরে অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ, এটাও খুব ইম্পর্টেন্ট। আজকে যেটা দিছি সত্যি কথা নাইট্রেট, ওটা আমি দেখতে চাইছি হচ্ছে, মানে আমি কোয়েশ্চেন করি নাই, বাট কোয়েশ্চেনটা আমি দুইবার রিভাইজ করছি আজকে, মানে যাতে জিনিসটা যেটা কিছু কারেকশন করছি, কিছু কোয়েশ্চেন হচ্ছে বাদ দিয়ে দিছি, নতুন করে ইনক্লুড করছি। তো আজকের কোয়েশ্চেনটা করছি হচ্ছে আসলে একদম সহজও বলতে পারবে না কেউ, কঠিনও কেউ বলতে পারবে না, মোটামুটি স্ট্যান্ডার্ডটা যাতে মেনটেন থাকে, দুই গ্রুপ যাতে হচ্ছে এখান থেকে বুঝতে পারো। একটু দেখো তো, ন্যাসলার দ্রবণ পরীক্ষা। ন্যাসলার দ্রবণ হচ্ছে তোমার কি, প্রথম কথা হচ্ছে ন্যাসলার দ্রবণে আসবে হচ্ছে, ন্যাসলার দ্রবণ জিনিসটা কি, এটা ন্যাসলার দ্রবণ হচ্ছে K2HgI4, Hg(I4). তো তোমাকে এবার ধরো বুয়ের টেস্ট করলো, ন্যাসলার দ্রবণ পানিতে কি রূপে আয়নিত হয়, তাহলে এটা আয়নিত হবে 2K প্লাস প্লাস, এটা কি হবে বলতো, Hg(I4) 2-। ঠিক আছে, এর মানে এটা কি হয়ে যায়, I4- যদি হয় এটা হচ্ছে 4-, এটা তাহলে হচ্ছে তোমার কি হবে, এটা যদি 4- হয় তাহলে এই জিনিসটা কি দাঁড়ায় তোমার K2, এটা তো হচ্ছে 2-, তাই না, 2K প্লাস, তাহলে এটা হচ্ছে কি 2+, আর এটা হচ্ছে 2-, তাহলে এটা কি হবে 2+, তাহলে এটা কি হবে টেট্রায়োডো, মানে বুঝো না 2-, এটা 2+, এটা 2-। তাহলে এখানের মধ্যে এটা হচ্ছে 4-, এটা হচ্ছে কত 2, তাহলে এটার নাম কি হবে, এটার নাম হবে টেট্রায়োডো, আয়োডো, এরপর মার্কিউরেট, যেহেতু পুরাটা অ্যানায়নিক, মার্কিউরেট 2। ঠিক আছে, টেট্রায়োডেট মার্কিউরেট, টেট্রায়োডো মার্কিউরেট 2। ঠিক আছে, পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট 2, মেইন হচ্ছে এটা, এটা একটা জটিল যৌগ, এটা হচ্ছে একটা কমপ্লেক্সের পার্ট, এটা একটা জটিল যৌগ। Hg(I3) এর সাথে I3- এর সাথে এরপর কি I- আসছে। তো এখানে একটু দেখো, এটা ক্ষারীয় দ্রবণটা হচ্ছে ন্যাসলার দ্রবণ। তাহলে তোমার প্রথম কোয়েশ্চেন আসবে হচ্ছে অ্যামোনিয়াম প্লাস শনাক্তকরণে কি ব্যবহৃত হয়, ন্যাসলার দ্রবণ, এটা একদম ফার্স্ট। ক্ষারীয়ের মধ্যে কি দেওয়া হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। বিষয় বুঝতে পারছো, এর মানে তুমি কি লিখবে, এটা K2HgI4, এটা বারবার না লিখলে পারবা না, শিওর ভুলবা, এটা মিনিমাম হচ্ছে 3-4 বার করে এটা লিখো এখন, K2HgI4। তাহলে এটার সাথে
তোমার বিক্রিয়া দিতে হবে, বিষয়টা বুঝো, এটার সাথে বিক্রিয়া দিতে হবে। তোমার ফাইনালি লাগবে হচ্ছে কার পদক্ষেপ পরে, এইটা যে লাগবে, এটা স্টুডেন্টরা ভুল করে ফেলে। ঠিক আছে, এটা হচ্ছে বাদামি পদক্ষেপ পরে। কেমন পদক্ষেপ পরে? এই কালারটা আসে বাদামি, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের। মার্কারি এখানে কি আছে? 2, মার্কারি Hg প্লাস হয় আর Hg2 প্লাস হয়। এখানে আছে হচ্ছে মার্কিউরিক, ইক হিসেবে আছে। ঠিক আছে, আস এটা হচ্ছে কি ইক। তাহলে এখানে কি হবে? বাদামি পদক্ষেপ অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের NH2 Hg2I3। ঠিক আছে, NH2 Hg2I3, এটার বাদামি পদক্ষেপ পরে। তো এই জিনিসটা হচ্ছে লাগবে তোমার, এই জিনিসটা লাগবে। এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিছে এটা। তো এখানের মধ্যে মূলত হচ্ছে এটুকুই লাগবে, এর বাইরে কিছু লাগবে না। এরপরে হচ্ছে অ্যানায়নগুলো এসে গেছে, এর বাইরে অ্যানায়নগুলো এসে গেছে। তো এখানে একটু দেখি তো আমার স্লাইডের মধ্যে আর কি আছে। তো এখানে হচ্ছে কপার 2+ যে পরীক্ষাগুলো আমরা শিখছি একটু দেখে আসি। এর মধ্যে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তোমরা একটু কালারটা বলো তো, এটার কালারটা কি হবে? এটার কালারটা হচ্ছে ফার্স্ট হালকা নীল, এরপরে কি অদক্ষেপ পড়বে, এরপর দ্রবণীয় হয়ে যাবে। ঠিক আছে, হালকা নীল, এরপর কি হবে বলো তো? গাঢ় নীল। তাহলে টেট্রামিন কপার 2, এটা হচ্ছে ফাইনালটা। এটা প্রাপ্ত পদক্ষেপ লিখছে, এটা ভুল। এটা হচ্ছে ফাইনালি যেটা আছে, এটা পদক্ষেপ না, এটা হচ্ছে ফাইনালটা। ফার্স্টে কি হবে? কপার সালফেট, কপার হাইড্রোক্সাইড। আমি যেভাবে লিখছি, পটাশিয়াম ফেরোসায়ানাইড হলে ওর কালার কি হবে? লালচে বাদামি। কপার ফেরোসায়ানাইড লালচে বাদামি। পটাশিয়াম আয়োডাইড এটা লাগবে না। ঠিক আছে, এটা লাগবে না, এটা বাদ। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে বাদ। এটা হচ্ছে আমরা একটা বই করছি, তো এটার মধ্যে এগুলো ডিটেলস দিয়ে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে এটা কি পড়বে? সবুজ পদক্ষেপ পড়বে। ফেরোসায়ানাইড দিলে হালকা নীল। এখানে কি পড়বে? বাদামি পদক্ষেপ পড়বে। এরপরে এখানে যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে দাও তাহলে হবে গাঢ় নীল। বাদামি কেন লিখছে? এটা হচ্ছে গাঢ় নীল। ঠিক আছে, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড যদি দাও এটার মধ্যে বর্ণহীন, এখানের মধ্যে কি পড়বে? গাঢ়। বর্ণহীন মানে সাদাটে টাইপ। অ্যালুমিনিয়াম 3+ দিলে এখানে কি হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পদক্ষেপ পড়বে জেলির মতো। এটাকে কিন্তু সেকেন্ড স্টেপে নিতে হবে, ম্যাক্সিমাম কালার পরে চলে যায়, এটাকে সেকেন্ড স্টেপে নিতে হবে। সোডিয়াম অ্যালুমিনিয়াম পদক্ষেপ দ্রবীভূত হবে। এখানে সাদা পদক্ষেপ পড়বে, এটা আবার কি হয়ে যাবে? সোডিয়াম জিঙ্কেট দ্রবীভূত। এখানে হচ্ছে সাদা পদক্ষেপ পড়বে, সাদা সূক্ষ্ম গুঁড়ার পদক্ষেপ। অক্সালেট দিলে তাও কি হবে? সাদা গুঁড়ার পদক্ষেপ পড়বে। এটা হচ্ছে গত বছর প্রিলিতে আসছে। পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট যদি দাও তাহলে সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেটে সাদা পদক্ষেপ পড়বে। অ্যামোনিয়াম প্লাস নেসলার দ্রবণ যদি দাও অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড NH2 Hg2I3 এর বাদামি পদক্ষেপ পড়বে। আশা করি বুঝে গেছে জিনিসটা। ঠিক আছে, আশা করি এই চারটা লাগবে না। নিচের কোনটি রক্তের ন্যায় লাল বর্ণের সংকেত? ঠিক আছে, নিচের কোনটি রক্ত লাল বর্ণের সংকেত? তাহলে এটা না, এটা হচ্ছে বর্ণহীন। রক্ত লাল, ব্লাড রেড শুধুমাত্র একটা ছিল, এটা হচ্ছে এটা। অ্যামোনিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া যখন দিবে তখন কি হবে? আয়রন সায়ানাইড, যেটা এটা একটু দেখো। একটু দেখো তো, কপার 2+ আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? এই কোয়েশ্চেনটার আমাকে উত্তর দাও। কপার 2+ আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? এটা ব্যবহার করা হয় না, এটা ব্যবহার করা হয় সোডিয়ামের জন্য, এটা হয়। তাহলে এখানে কপারে কোন পদক্ষেপ পরে একটু আমাকে জানাও তো। শনাক্তকরণে যখন এটা দিবে এখানে কি হবে? এটা হচ্ছে 4-, তাহলে এখানে হবে কপার 2 FeCN6। এটার কি পদক্ষেপ পড়বে? পড়বে। কেমন পদক্ষেপ? রেডিশ ব্রাউন। এগুলো বারবার না করলে এগুলো জন্ম মনে থাকবে, মানে আমি যেভাবে করাচ্ছি তোমার অনেকটুকু মাথায় সেট হয়ে যাবে। রেডিশ ব্রাউন। এতই দ্রবণ দ্বারা কোন আয়নিকটি শনাক্তকরণ করা? এই তো বস, এ দ্বারা অনেক কিছু। এটা করা যায় না, এটা করা যায় না, এর মধ্যে এটা করি না, এটা করি। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা কি করি? এটাও করি, এটাও করি। বিষয় বুঝতে পারো? এটাও করি। অ্যামোনিয়াম ওইটা তো বিন্যাস, ওইটা অ্যামোনিয়াম প্লাস নেসলার। পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট নির্মের কোন আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়? পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট মানে হচ্ছে K2। ঠিক আছে, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট হচ্ছে এইটা, K2 H2SB2O7। ঠিক আছে, এই সংকেতটা লিখতে যে এখানে একটু মাথায় SB2O7। ঠিক আছে, K2 H2SB2O7। ঠিক আছে, কি জানি এলোমেলো লিখছে, ওই জন্য আমি আবার বুঝতে যাচ্ছি। K2
অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ সহ পরীক্ষা করা হয় কোন আয়ন? ক্যালসিয়াম 2+। কেমন পরে বলো তো? সাদা পদক্ষেপ পরে ক্যালসিয়াম অক্সালেটের দ্রবণে Na+ আয়ন সোডিয়াম আয়ন শনাক্ত করে নিচের কোনটি ব্যবহৃত হয়? K2H2SB2O7। এটা কিন্তু খুব কনফিউজ করে দিবে। একটি অজৈব লবণের দ্রবণে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করা হলো, এতে সাদা বর্ণের অদক্ষেপ পড়ছে, তো এটা হচ্ছে বসকে যোগ করছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। কার অদক্ষেপ পরে? জিঙ্কের। এটার কি পরে বলো তো? রেডিশ ব্রাউন। এটার কি পরে? হালকা নীল। এটার কি পরে? গাঢ় নীল। ঠিক আছে, এটার কি পরে? গাঢ় নীল। এখানের মধ্যে তুমি কি পাবা? এখানের মধ্যে পাবা হচ্ছে Fe2ZN এই Fe2 FeCN6, ওইখানে পাবা হচ্ছে Fe4, এরপর কি হবে? FeCN6, ওইটার পাশে 3, এখানে হবে CO2 FeCN6, এটা ZN2। নমুনা দ্রবণে H2SO চালনা করা হলে সাদা পদক্ষেপ পাওয়া গেল। নমুনা লবণের দাঁড়িয়ে এটা লাগবে না। ঠিক আছে, এটা হচ্ছে সালফাইড দিয়ে যে শনাক্ত করে, এটা গ্রুপ বিকারকের কোয়েশ্চেন। গ্রুপ বিকারক মানে ওই রিলেটেড ইয়ের মধ্যে পাবা। নিচের কোন আয়নটি শনাক্ত করে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ ব্যবহার করা যায়? ঠিক আছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করা যায়। তাহলে এটা হচ্ছে কি? লালচে বাদামি। ঠিক আছে, লালচে বাদামি পদক্ষেপ পড়বে। কোন বিকারক দিয়ে কপার 2+ ও Fe2+ উভয় আয়ন শনাক্ত করা যায়? অ্যামোনিয়া দ্রবণ। ঠিক আছে, এটা কোন দিয়ে? এটা এবং এটা উভয় শনাক্ত করা যায়। কি দ্রবণ দিয়ে বলতো? অ্যামোনিয়া দ্রবণ দিয়ে করা যায়। অ্যামোনিয়া দ্রবণ দিলে এটার কি পদক্ষেপ পড়ে এবং এটার কি পদক্ষেপ পড়ে এটা জানো। এটার কি পদক্ষেপ পড়ে এবং এটার কি পদক্ষেপ পড়ে? কপারের কি পদক্ষেপ পড়ে এবং এটার? কপারেরটা হচ্ছে ফার্স্টে হালকা নীল পড়ে, এরপর ওইটা কি হয়ে যায়? গাঢ় দ্রবণ উৎপন্ন হয়। আর এখানে কি পড়ে? সবুজ পদক্ষেপ। তাহলে এটা কপার 2+ এর করা যায়। কপার 2+, জিঙ্ক 2+, Fe2+, Fe2+। পটাশিয়াম টেট্রায়োড মার্কিউরেট দ্রবণ দ্বারা ক্ষারীয়। ক্ষারীয় মানে হচ্ছে KOH অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম টেট্রায়োড মানে K2HG দ্রবণ দ্বারা কোনটা শনাক্তকরণ করা যায়? অ্যামোনিয়াম প্লাস। তাহলে এটা কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মনে হয় সাদা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলে সাদা। যদি কোবাল্ট দিয়ে দেয়, কোবাল্টের তো এই হাইড্রোক্সাইডটা ইন জেনারেল দেয় না, তিন যেটা আছে ওইটা দেয়, ওইটার ক্ষেত্রে আরেকটা কালার হতো। মানে কোয়েশ্চেন দেখে বুঝতেছি আর কি। নিচের কোন আয়নটি নেসলার দ্রবণের সাথে বিক্রিয়া করে বাদামি পদক্ষেপ দেয়? অ্যামোনিয়াম প্লাস। এগুলো এমনি করে বারবার পড়তে হবে কমনগুলো দিয়ে। তো এখানে দেখো তো কোন আয়ন শনাক্তকরণে নেসলার বিকারক ব্যবহৃত হয়? অ্যামোনিয়াম প্লাস। নেসলার বিকারক কোনটি? নেসলার বিকারক বলো তো? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। এটা হচ্ছে ওর এমনি নাম। ওরা যদি ভালো নাম তুমি বলতে চাও, মানে রিয়েল আইউপ্যাক বা জেনেভার যেটা বলতে চাও, এটা যদি বল তাহলে কি হবে? টেট্রায়োডেড আয়োডো মার্কিউরেট, পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট। কোনটি নেসলার বিকারক? K2HgI4 + KOH দ্রবণ। কোনটি নেসলার দ্রবণ? ক্ষারকীয় K2HgI4। লবণে Cl- শনাক্তকরণ করা হয় কোনটির সাহায্যে? তাহলে এটা কি হবে? সিলভার নাইট্রেট যদি দিয়ে দাও তাহলে সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়ে। A+ বেরিয়াম নাইট্রেট, এটা কি হচ্ছে? সাদা পদক্ষেপ পড়ছে। সাদা পদক্ষেপ এখানে কি হচ্ছে? অদ্রবণীয়। এর মানে এটা কি হয়েছিল? বেরিয়াম সালফেট। সালফেট যদি হয় তাহলে এটা কি হবে? অদ্রবণীয়। বিষয় বুঝতে পারছো? তো এইভাবে করে পড়ে ফেলবা। সালফেট শনাক্তকরণে ব্যবহৃত হয় বেরিয়াম নাইট্রেট। সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ কোন দ্রবণে দ্রবণীয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কিন্তু দ্রবণীয়। এগুলো তো দ্রবণীয় না। নাইট্রিক অ্যাসিড বা খনিজ অ্যাসিড, খনিজ অ্যাসিডও তো আসলে নাইট্রিক অ্যাসিড। তাহলে কোনটি শনাক্তকরণে বেরিলিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়? সালফেট আর কার্বনেট। সালফেট আর কার্বনেট এগুলো হচ্ছে এভাবে করে আসলে প্র্যাকটিস করতে হবে তোমাকে। একটি জলীয় দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করলে সাদা পদক্ষেপ পড়ে, যা নাইট্রিক অ্যাসিড অদ্রবণীয় মানে সহজে কোন আয়নটি উপস্থিত? Cl-। ঠিক আছে, এইভাবে করে করতে হবে। তো তুমি যদি বইয়ের মধ্যে যাও, বইয়েও দেখবে কিছু এমসিকিউ পাবা, এগুলো হচ্ছে জাস্ট রিভিউর জন্য করবা। শিক্ষা পরীক্ষার এগুলো পড়বা। সবুজ কোনটি দেখাই? ইটের মতো লাল কে দেখাই? সোনালী হলুদ কে দেখাই? সোডিয়ামে। আমার শিক্ষা পরীক্ষার একটা ভিডিও ইউটিউবে আছে, ওইটা দেখলে 15-16 মিনিট বা 17 মিনিটের একটা ভিডিও শিক্ষা পরীক্ষার এই এমসিকিউগুলো কোনো ব্যাপারই না। তো এখানের মধ্যে তোমরা পেজ নাম্বার আসো। পেজ নাম্বার হচ্ছে এটা কত? এটা জাস্ট হচ্ছে তোমার রিভাইজটা ভালো করার জন্য, মানে ক্লাসে শেষ হয়ে যাবে। 237 নাম্বার। আমি সেই জন্য প্র্যাকটিসে একটু জোর দিচ্ছি।
তো এই এমসিকিউ 97 পর্যন্ত আমি ওই ভিডিওতে কোয়েশ্চেন, এই 98 পর্যন্ত এটাতে। 99 নেসলার দ্রবণ দ্বারা কোন আয়ন শনাক্তকরণ করা যায়? অ্যামোনিয়াম প্লাস পটাশিয়াম পাইরোএন্টিমনের দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? Na প্লাস পটাশিয়াম পাইরোএন্টিমনের সংকেত কি বলতো? K2H2Sb2O7 অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ দ্বারা ক্যালসিয়াম 2+ আয়ন নিশ্চিত করা যায়। কপার 2+ আয়নের দ্রবণে অধিক সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি বর্ণ সৃষ্টি হয়? কি বর্ণ সৃষ্টি হয়? হালকা নীল, এরপর কি হয় বলতো? গাঢ় নীল। অধিক যখন করছে তখন হবে গাঢ় নীল। জিন 2+ এর নিশ্চিতকরণ কি হবে বলতো? ফেরোসায়ানাইড দিয়ে করতে পারি আমরা। পটাশিয়াম ফেরোসায়ানাইড, ফেরিসায়ানাইড না কিন্তু ফেরোসায়ানাইড। Na+ শনাক্তকরণ কোনটি ব্যবহৃত? K2H2Sb2O7। এই যে দেখছো এগুলো উল্টাপাল্টা করে দিবে। অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটি? দ্রুত বলো, দ্রুত বলো। অ্যামোনিয়াম প্লাস নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ কোনটি? K2HgI4, K2HgI4, আবার K2Hg3I4 এইভাবে দিয়ে দিবে, KHgI4 এইভাবে দিয়ে দিবে, মুখে বলো K2HgI4, K2HgI4। সোডিয়াম পাইরোএন্টিমনের সংকেত কি? দেখো সোডিয়াম পাইরোএন্টিমনের সংকেত হচ্ছে এটা। নিচের কোনটি ক্যাটায়ন শনাক্ত করে? পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটা হচ্ছে একটা বস। নিচের কোন ক্যাটায়ন শনাক্ত করে পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহৃত হয়? তাহলে কি? কপার 2+। একটি তরল জৈব যৌগ এত তাপমাত্রায় ফুটে, এর মধ্যে অল্প ইথানল যোগ করা হলো ও মিশ্র তরলটির স্ফুটনাঙ্ক এত ডিগ্রি সেন্টিগ্রেড হয়। মূল তরলটি কি ছিল? কেমন কথা, দেখো কি সুন্দর কোয়েশ্চেন, কি অসাধারণ কোয়েশ্চেন হাজারি স্যার দিছে। দেখো তোমার একটা তরল বলছে হচ্ছে 78.3 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটে, এর মধ্যে ইথানল যোগ করছে, এরপর আবার ফুটাইছে, তাও তো কি এটার কোনো চেঞ্জ হয়নি। তাহলে মূল তরলটা কি ছিল? বিশুদ্ধ ইথানল ছিল। মানে বুঝো না, এটা যদি এটারে দিছো, এটা এততে ফুটতেছে, এর ভিতর ইথানল দিছো, কোনো চেঞ্জ হয় না, এর মানে আগেরটাও কি ছিল? বিশুদ্ধ ইথানলই ছিল। এখন তো বিশুদ্ধ ইথানল দিছো, তাহলে যদি এদিক সেদিক হইতো এর মানে ওটা অবিশুদ্ধ কিছু একটা ছিল, অবিশুদ্ধ ইথানল ছিল বলতে পারতা। বিষয় বুঝতে পারছো? এখন কি হবে বলতো? মূল তরলটা তাহলে কি হবে বলতো? ইথানলই ছিল। যেসব জৈব যৌগ পানিতে অদ্রবণীয় ফুটন্ত পানিতে বিয়োজিত হয় না কিন্তু স্টিমে উদ্বায়ী হয়, এগুলা দিয়ে হচ্ছে তোমার ফুলের নির্যাস। এর মানে হচ্ছে যারা ধরো আতর বানায় ওদের ক্ষেত্রে, বা বিভিন্ন তোমার ওই যে কি বলা যায় উপাদানগুলো আহরণ করতে এগুলো ইউজ হয়। তাহলে এটাকে কি বলে? এগুলো স্টিম পাতন, স্টিম দিয়ে পাতন করে, স্টিমের মধ্যে এটা চলে যায়। পানিতে অদ্রবণীয় ফুটন্ত পানিতে বিয়োজিত, কিন্তু স্টিমের সাথে সাথে এগুলো কি হয়? ধরো ফুলের নির্যাসটা কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। ভিন্ন তরল কোনো দ্রবের দ্রাবমাত্রা কম বেশি হলে কম তরল থেকে কিভাবে পৃথক করে? দ্রাবক নিষ্কাশন তোমাদের পড়াইছি, দুইটা পানিতে আছে, ইথার দিয়ে আলাদা করছে। বিষয় বুঝতে পারছো? তো যাই হোক, এগুলো আর পড়া লাগবে না, এগুলো হচ্ছে ক্রোমাটোগ্রাফি রিলেটেড। তো আগের জিনিসগুলো পড়ে নিবা। আমি হচ্ছে আর 2-3 দিনের মধ্যে আরেকটা ক্লাস, এটা হচ্ছে 50 মিনিট হয়েছে, 56 মিনিট টোটাল। আর একটা ছোট টপিক হাইড্রোজেন বন্ড রিলেটেড, এটা নিয়ে আলোচনা করবো। আরেকটা আলোচনা করবো সিকেরুয়েটের জন্য, ঠিক আছে? সিকেরুয়েটের কোয়েশ্চেন রিভিউটা করবো আমরা নেক্সট উইকে। তো এগুলো হচ্ছে প্র্যাকটিস করলে মনে থাকবে, মানে তোমাকে বেশি বেশি করে এমসিকিউ সলভ এইভাবে যেগুলো করছে এগুলো মনে রাখলেই হবে। আজকেরটা হচ্ছে নাইট্রেট দিছি না, একটু কঠিন শুধু শুধু।